আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। নবম পে স্কেল বাস্তবায়ন না হওয়ার পিছনে এই দেশেরই কিছু লোক কিন্তু দায়ী। কেমন দায়ী? অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার নবম পে স্কেল দেওয়ার জন্য, অর্থাৎ কর্মচারীদের দুঃখ দুর্দশা, তাদের দীর্ঘদিনের যে বৈষম্যের শিকার, লাঞ্ছনার শিকার, তারা যে ন্যায্য অধিকার বা প্রাপ্য অধিকার, যৌক্তিক দাবি থেকে তারা বঞ্চিত, এই বিষয়টা উনি অনুধাবন করছিলেন। যে কারণে কিন্তু উনি 2025 সালে পে কমিশন গঠন করেন এবং সেখানে 22 সদস্য দিয়ে যে পে কমিশনটা গঠন করা হয়, তারা দীর্ঘ একটা সময় ধরে আলাপ আলোচনা বা নির্বিচ্ছিন্ন কাজের মাধ্যমে তারা কিন্তু 21 জানুয়ারি তাদের যে চূড়ান্ত রিপোর্ট, সেখানে সর্বনিম্ন বেতন, সর্বোচ্চ বেতন, গ্রেড সংখ্যা, মানে টোটাল পেনশন ভোগীরা কত কি পাবেন, এই বিষয়গুলো নিয়ে কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে একটা চূড়ান্ত রিপোর্ট জমা দেন। যেহেতু 21 জানুয়ারি চূড়ান্ত রিপোর্ট জমা দেন এবং 12 ফেব্রুয়ারি নির্বাচন থাকে, এর ভিতরে কিন্তু 20 দিন মতো একটা টাইম থাকে, যখন চাইলেও এবং অর্থ সংস্থান ছিল 40,000 কোটি টাকা। যদি সরকার মনে করতো যে এই প্রজ্ঞাপন আমি আংশিকভাবে জারি করে যাব, তাহলে কিন্তু আজকে এই সময়টাতে পে স্কেলের জন্য এতটা কর্মচারীদের চাওয়া লাগতো না, এটা কিন্তু অটোমেটিক্যালি হয়ে যেত। কারণ ওই সময় একটা আলোচনায় আসছিল যে তারা যাওয়ার আগে আংশিক বাস্তবায়ন করে যাবেন এবং 2026 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে পূর্ণভাবে পে কমিশনের যে আছে পূর্ণ বাস্তবায়ন হবে, এটা কিন্তু আলোচনায় আনছিলেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। কিন্তু সেটা যখন হলো না, তারা পরবর্তী সরকারের জন্য এটা রেখে গেলেন। তো সেই থেকে এখনো কিন্তু নির্বাচন হওয়ার পরে একটা সরকারের যিনি প্রধান থাকেন, তাকে দেশের ভাবমূর্তি বুঝতেও 6 মাস সময় লাগে বাংলাদেশের মতো প্রেক্ষাপটে। তার উপরে বর্তমান বিশ্ব পরিস্থিতির যে অবস্থা, তেলের বাজারে যে অবস্থা, ইরান এবং আমেরিকা ইসরায়েল যে যুদ্ধ, মধ্যপ্রাচ্যের যে যুদ্ধ, এই বিষয়গুলো কিন্তু আরো প্রকাট আকার ধারণ করছে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে পে স্কেল যদি ওনারা আংশিক বাস্তবায়ন করে যেতেন তাহলে ভালো করতেন, কারণ ওনাদের কাছে চূড়ান্ত রিপোর্ট ছিল, বাস্তবায়নের আংশিক বাস্তবায়নের অর্থ ছিল, বাজেট সংশোধন করে সেখানে টাকা বৃদ্ধি করা হয়েছিল, সবকিছু ছিল। কিন্তু ওনাদের কোন দায়বদ্ধতা থেকে এবং কমিটির ভিতরে বাইরে, সরকারের ভিতরে, মানে অন্তর্বর্তী সরকারের ভিতরে এবং বাইরে, এবং আমলাতান্ত্রিক জটিলতার কারণে ওরা এবং এটা বাস্তবায়ন করতে পারে নাই বা প্রজ্ঞাপন জারি করতে পারে নাই। এবং কিছু বুদ্ধিজীবী বা বিশ্লেষক, অর্থনৈতিক বিশ্লেষক, তাদের অর্থনীতি ধ্বংস হয়ে যাচ্ছিল ওই সময়, তারা এখন কিন্তু খুশি যে পে স্কেল বাস্তবায়ন হয় নাই। তো তাদের ওই অর্থনীতি ঠিক রাখতে ডক্টর ইউনূস স্যার হয়তো এটা প্রজ্ঞাপন জারি করতে পারে নাই, কিন্তু এই প্রজ্ঞাপন জারি করতে না পারার পিছনে সমস্ত দায়ভার, পে স্কেলের যে প্রজ্ঞাপন জারি না হওয়ার পিছনে সমস্ত দায়ভার কিন্তু এই অন্তর্বর্তী সরকারের উপরেই যায়। কারণ ওনারা আশ্বস্ত করে, রাষ্ট্রের টাকা খরচ করে, কমিটি গঠন করে, পে কমিশন গঠন করে, সেটাকে চূড়ান্ত রিপোর্ট নিয়ে অর্থ সংস্থান করে যখন প্রজ্ঞাপন জারি করে নেয়, তাহলে কিন্তু দায়বদ্ধতা তাদের দিকেই যায়, এটাই স্বাভাবিক। তো আমি মনে করি যতদিন এই নবম পে স্কেল প্রজ্ঞাপন জারি না হবে, ততদিন এই দায়ভার কিন্তু তাকে বহন করতে হবে, এটাই স্বাভাবিক। তো প্রিয় দর্শক, ভালো থাকবেন। তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।